দিলে আমি আল্লাহর খবর পরিধান করা হইল না এর লাগে এই সমস্ত আমলটা আমরা আবার মনে করি যদি কোনো মানুষের কষ্ট পাই যায় তাহলে আমার কোনো নামাজ কোনো রোজা কোনো হজ কোনো যাকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না এক বুজুর্গ মানুষ তাই ফসল খাইতে সময় আপনার দ্বারা ফসল গরিব লইয়া ফসল খাইতে কোনোদিন একলা ফসল খাইতে না একদিন তার বাড়ি কিছু মেহমান হল আই গেলা আবার পরে মেহমানের লইয়া ফসল খাইলেছেন আর গরিবদের দাওয়াত দিতে পারছেন না ওই সময় কিছু জায়গা বেশি কিছু জায়গা জমি গেছে গিয়া ফসলের কিছু জায়গা জমি গেছে গিয়া খাদিমে চাইলা ও জায়গা বুনিয়া তাই নিজে ফলাই দিতাম তো খাদিমে নিষিদ্ধ করলা না আজকে তুমি ফসলের জায়গা তুমি ফলাই দিতে পারতো আমি সঙ্গে আমি ফলাই না খাদিমে কইলা হুজুর আমারা তো রাখছেন আপনার খেদমত লাগি এখানে আপনি কে জায়গা তুমি ফলাই দিতে বলে না এগুলোর ব্যাপার আছে ও হুজুরে আপনার এই জায়গাগুলো রওনা হয়েছিল ইয়া তোরা বলাইছেন এক জায়গার মধ্যে আরো তোরা বলাইছেন আরেক জায়গার মধ্যে আরো তোরা বলাইছেন আরেক জায়গার মধ্যে ফলে বস আই গেছে এই হাদিস সাহেব বলে হুজুর আজকে ব্যতিক্রম গিয়ে খাম করলাম ইতিপূর্বে এটা কোনো কর্মক আপনি করছেন না তখন এই বুজুর্গে কইলা যে এই অত সব যে জায়গাগুলো দেখায় যদি সে কোনো গরিবে আমি এক জায়গার মধ্যে ফেলাই কোনো গরিব দাঁড়িয়ে যা দেখে খাই রেখায় খারে সম্পত্তি দিলে আল্লাহ কতটা আমল খাইয়া দেখো জায়গা বলাইছে কতটা আমার বাবল বলাইয়া জায়গা বলাইছে আমার যে সম্পত্তি যা আমি আপনার সঙ্গে খাইলা বলে যদি সেই আফসোস তারা দিল লাগি যায় তাহলে আমি অলিও দুনিয়ার জমিকে কোনো আমল দিয়ে আল্লাহর কাছে শুনতে পারতাম না আর সামান্য করে বলাইছে তার অর্থ হইল সামান্য সামান দেশে লইয়া খাইতে পারে কাজে সামান্য সামান দিয়ে কোনো গরিব আফসোস করতো না আমার কোনো অসুবিধা হইতো না ও বলতে আমি জমা বলে তোমার দিয়েছি না জামা এক জায়গার মধ্যে ফেলাইতে হবে যে যারা আল্লাহওয়ালা তারা জামাওয়ালার মধ্যে আল্লাহ ভাইতে রাখিলা দেবে আয়াতের মধ্যে আছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে মুজাহাদা করে কোশিশ করে আল্লাহর পাওয়ার লাগি আল্লাহর রাস্তা অন্বেষণ করে একটা রাস্তা অন্বেষণ করে তুকায় আল্লাহ পাকে সুবুলানা অসংখ্য রাস্তা বন্দারে খুলিয়া যাতে সহজে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় কিন্তু শর্ত হইল বন্দা আল্লাহ রাস্তা তুকাই লাগবো একটা রাস্তার মধ্যে কদম দেওয়া লাগবো এর মাঝে আল্লাহ পাকে অসংখ্য রাস্তা খুলিয়া দিবা যাতে বন্দা সহজে আল্লাহর নৈকট্য লাভ অর্জন করে এই বুজুর্গ নামাজ পড়ে আবার মনে করলাম অন্যান্য ইবাদত করিয়া করে আইতরা হঠাৎ করে আল্লাহ পাকে যাবার মধ্যে হেদায়েতের রাস্তা আল্লাহর রাস্তা খুলিয়া দিয়েছে যাবা ফলানির মধ্যে আল্লাহ পাইছে যদি আমরাও জানার আমলের উপরে আমল করি আল্লাহ পাকে অজানা আইনি বকল দান করব মুহতারাম হাজিরিন তো আমরা বলা গরিবের প্রতি খেয়াল রাখতাম গরিব যদি তার কাছে কোনো বেজার অসহায় হইছে তাহলে আমার পুরো আমল দিয়া সুলতান করতাম এর লাগি হাদিস পড়িছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান নাফাসা আলা মুসলিমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের অসুবিধারে দূর করিয়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কঠিন সময় কিয়ামতের দিন এবং দুনিয়ার তার কঠিন সময় তার মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করিয়া দিবা ওমান সাতারা আলা মুসলিমিন সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যদি কোনো মুসলমানে অন্য মুসলমানের আইবটা দোষকে ঢাকিয়া রাখে আল্লাহ রাসূল ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা দুনিয়ার জমিন এবং কিয়ামত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তার আইবটা আল্লাহ রাব্বুল আলামিন ঢাকিয়া রাখবা ওমান ইয়াসসারা আলা মুসলিমিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যদি কোনো মুসলমান ভাই অন্য কোনো মুসলমান ভাইয়ের কিনা অন্য কোনো মানুষের অসুবিধারে কঠিনতারে আসান সহজ করিয়া দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের দিন যখন সূর্য আপনার মানুষের অর্ধ মাইল উপরে আই যাব নিজ তামার মতো গরম হয়ে যাব কিছু মানুষ গামের মধ্যে হাবুডুবু খাইবা কোন মানুষ কখনো পর্যন্ত কোন মানুষ হাড়ু পর্যন্ত কোন মানুষ পূর্ণাঙ্গ মানুষ গামের মধ্যে হাবুডুবু খাইব সেই কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে তার সমস্ত কঠিনতা দূর করিয়া আসানি দান করবা যারা মানুষকে দুনিয়ার জন্য তার অসুবিধাকে দূর করিয়া দিবে এর লাগি এই হাদিস সুসানকে আল্লাহ রাসূল ফরমাইতা আল্লাহ পাকে যতক্ষণ পর্যন্ত বান্দারে সাহায্য আর সহযোগিতা করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা তার বাইরে সাহায্য সহযোগিতা করে না সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন ওটা আল্লাহ পাকে আল্লাহ রাসূল ফরমাইতা যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কোনো বান্দারে সাহায্য করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা তার অন্য বান্দারে অন্য বাইরে সাহায্য করে না আল্লাহকে আমরা এই ব্যাপারে আল্লাহ রাসূল হাদিস আল্লাহ রাসূল ফরমায় আর রাহিমুনা ইয়ারহামুহুর রহমান
ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা দুনিয়াবাসীর লগে রহমার দয়ার ব্যবহার করো, আকাশ থেকে রব্বুল আলামিন তোমরা লগে দয়ার ব্যবহার করবা। সমস্ত মাখলুকাতের লগে তোমরা সদয় ব্যবহার করো, আকাশ থেকে রব্বুল আলামিন তোমরা সদয় ব্যবহার করবা। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, যে আল্লাহর রহমানের খাস বান্দা তারা আটটা গুণ বর্ণনা করতে গিয়ে প্রথম গুণ আল্লাহ পাকে বয়ান হতা, যারা জমিনের মধ্যে চলাফেরা করে নম্র ভদ্রভাবে চলাফেরা করে, যারা খাস থাকবে মানুষের কষ্ট হয় না। রহমানের নামাজ পড়লে রহমানের সবচেয়ে মায়ের বান্দা এই কথা উল্লেখ করছেন না, যাকাত দিলে রহমানের সবচেয়ে মায়ের বান্দা এই কথা উল্লেখ করছেন, আল্লাহ পাকে উল্লেখ করছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জমিনের মধ্যে যে বান্দা নম্র ভদ্রভাবে চলাফেরা করে আর কোন মূর্খ মানুষের তার লগে তর্ক করলে সে সালাম শান্তি বাণী দিয়ে প্রতিহত করে, সেই সমস্ত গুণবাচক মানুষে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান রহমানের সবচেয়ে মায়ার বান্দা তারা। মুহতারাম হাজিরিন, দেখা গেছে রহমানের সবচেয়ে ওয়া ইবাদুর রহমান, রহমানের সবচেয়ে মায়ার বান্দা তারা। এক নম্বর যে গুণ আল্লাহ পাকে বয়ান করছে, এই গুণগুলো যারা জমিনের মধ্যে নম্র ভদ্র চলাফেরা করে। আর যদি কোনো জাহিলে কোনো মূর্খ মানুষে তার লগে আপনার অকথ্য ভাষায় আলোচনা করে বা তারে বেহাইজত বেহরমত করে, তাহলে কালু সালামা শান্তির বাণী দিয়া তার প্রতিহত হবে। বুঝা গেছে? একজনে গালি দিছে তারে আমি গালি দিয়ে প্রতিহত করতাম না, একজনে গালি দিয়ে তারে আমি শান্তির বাণী দিয়ে প্রতিহত করতাম। মুহতারাম হাজিরিন, যারা আমরা নামাজের ইবাদত মনে করছি, যারা আমরা রোজার ইবাদত মনে করছি, যারা আমরা যাকাত দেওয়ার ইবাদত মনে করছি, যারা আমরা অন্যান্য আপনার আমল ইবাদত মনে করছি, ওরা আমরা ইবাদত মনে করতাম অন্য গরিব মিসকিন মানুষের সাহায্য করার লাগে।